আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের মিশন হচ্ছে বাড়ি পরিষ্কার। বর্ষার সময় চলে এসেছে। প্রতি বছর বর্ষার আগেই আমাদের বাড়ি পরিষ্কার করা হয়। এই বছর অনেক লেট হয়ে গিয়েছে। অলরেডি বর্ষা শুরু হয়ে গিয়েছে। তো অনেক দিন যাবতই আমরা লোক খুঁজছিলাম বাড়ি পরিষ্কার করাবো বলে, কারণ আমাদের উঠানের ঘাসগুলো অনেক বড় হয়ে গিয়েছে। আর আমাদের আপাতত কোনো গরু ছাগলও নেই। তো দুজন লোক খুঁজে পেয়েছি। বাড়িতে অনেক বড় বড় কচু ছিল। তো এগুলো অনেক বেশি বড় হয়ে গেলে খেতে তেমন মজা থাকে না। তাই মামনি কচুগুলো তুলিয়েছে ওনাদেরকে দিয়ে। তো এই কচুগুলোকে বাজারে বিক্রি করা হবে। আর আমাদের বাসার এরিয়াটা মোটামুটি ভালোই বড়, কিন্তু তারপরেও ওনারা খুব দ্রুত বাসাটা পরিষ্কার করে দিয়েছে। দেখুন কি পরিমাণ ঝোপঝাড় হয়ে গিয়েছে আমাদের বাড়ি। তো প্রথমে সব ঝোপঝাড় পরিষ্কার করে গাছের গোড়াগুলো পরিষ্কার করা হয়েছিল। তারপর ঘাসগুলোতে বিষ দেওয়া হয়েছে। ওনাদের ভেতরে একজন কিন্তু খুব সুন্দর কাজ করতে পারে। এই যে সাদা শার্ট পরা যে দাদুকে দেখছেন, উনি সুন্দর বন পরিষ্কার করতে পারেন। আর এই যে লাল শার্ট, এনাকে মামুনি দিয়েছিল একটি কাঁঠাল গাছ তুলে লাগাতে। তো উনি গাছটা তুলেছে, কিন্তু গাছের গোড়ায় একটুও মাটি ছিল না। গাছটি অনেক বড়, 5 ফুটের থেকে উঁচু, কিন্তু গাছটি এমনভাবে তুলেছে যে গাছটি বাঁচেনি। যখন তুলেছিল তখনই মামুনি বলেছিল যে এইভাবে গাছ বাঁচবে না। আর এই পাশে দেখেন যে আমাদের যে কচুগুলো পানি পেলে হয়, সে কচুগুলো অনেক বেশি হয়েছে। এই কচুগুলো লাগানো লাগে না, এমনি এমনি সারা বছর হয়। তো বড় একটি ঝোপের মতো হয়ে গিয়েছিল এইখানে। তো ওই ঝোপের কচুগুলো কেটে ওই ঝোপটি পরিষ্কার করা হয়েছে। আর এই টাইমে আমাদের বাসায় কচু তেমন কেউ খায় না। আর দেখেন এই দাদু কি সুন্দর করে গাছের গোড়া পরিষ্কার করছে। বাড়িতে যতগুলো গাছের গোড়া ছিল সকল গাছের গোড়া পরিষ্কার করে তারপরে সাইড দিয়ে বিষ দিয়েছিল। উনি মূলত কৃষিকাজই করে, যার কারণে ওনার কাজের হাত ভালো। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বিষ গোলাচ্ছে। এখানে পরিমাণ মতো বিষ এবং লবণ পানি মিক্সড করে তারপরে স্প্রে করেছিল। ঘাসগুলো উঠানে দেখতে কিন্তু খুব ভালোই লাগে, কিন্তু এই ঘাসগুলো মেরে ফেলার কারণ হচ্ছে এই ঘাসের ভিতরে অনেক পোকা হয়, জোঁক হয়, কেঁচো হয়। অনেক সময় সাপের বাচ্চা থাকে, হাঁটাচলা করতে গেলে ওদের গায়ে পাড়া লাগে। তাই বনগুলো পরিষ্কার করা হয়েছে। আর রাতের বেলা লাইট জ্বালালে ঘাস ফড়িংয়ে আমাদের ঘর পুরো ভরে যায়। অবশেষে আমাদের কচু কাটা কমপ্লিট, এখন এগুলো বাজারে দেওয়া হচ্ছে। তো কচুগুলোকে বাজারে নেওয়ার পরে ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। এখন ঈদের পরের টাইম, আবার বৃষ্টিও হচ্ছে। তো কচুগুলো আমরা বিক্রি করতে পারিনি, বাজারে রেখে এসেছি। এক দোকানদারের কাছে দিয়ে বলে এসেছি যদি বিক্রি করতে পারে তাহলে মন চাইলে আমাদের অল্প কিছু টাকা দিতে। আর কচুগুলো উঠিয়ে দিয়ে ওনাদেরকে মামনি যে একটু নাস্তা দিয়েছিল। তো নাস্তায় ছিল মুড়ি, বিস্কিট, টোস্ট, কাঁঠাল, চা। তো ওনারা তেমন খায়নি, অল্প একটু খেয়েছে। শুধু কাঁঠালটাই ভালো খেয়েছিল। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।